নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ দুপুর 12টার পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে 9 থেকে 10টি নতুন নিয়ম জারি করল মোদী সরকার, যা আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, কি কি নতুন নিয়ম জারি করা হলো চলুন দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলা হয়েছে প্রতি মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের সংশোধিত দাম ঘোষণা করে থাকে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। গত 1 ফেব্রুয়ারি 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 7 টাকা কমেছিল। তাই এই মাসেও গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা বাড়বে না কমবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সমগ্র দেশবাসী। অর্থাৎ আজ দুপুর 12টার পর থেকে সেটা পরিষ্কারভাবে জানতে পারা যাবে যে গ্যাস সিলিন্ডারের দাম কমলো না বাড়ল। পরের নিয়মে বলা হয়েছে ভারতীয় রেল 1 মার্চ 2025 থেকে ট্রেনের টিকিট বুকিং নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে। রেলওয়ের নতুন নিয়ম অনুসারে এখন কোনো যাত্রী ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। অর্থাৎ ওয়েটিং টিকিটে কিন্তু আপনারা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। এরপর বলা হয়েছে মার্চ মাসে মোট 13 দিন বন্ধ থাকবে ব্যাংক। দ্বিতীয় চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি মার্চ মাসে রয়েছে একাধিক পার্বণ ও উপলক্ষ। তো বন্ধুরা, বিভিন্ন উৎসব ও পার্বণের জন্য 13 দিন কিন্তু মার্চ মাসে ব্যাংক বন্ধ থাকবে। তারপর বলা হয়েছে সেবির নতুন নির্দেশিকা অনুযায়ী বিনিয়োগকারীরা এখন তাদের ডিম্যাট এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে সর্বাধিক 10 জন মনোনীত ব্যক্তি যোগ করতে পারবেন। এই পরিবর্তন 1 মার্চ অর্থাৎ আজ থেকে কার্যকর হবে এবং দাবিহীন সম্পদ হ্রাস করার লক্ষ্যে নমিনি সম্পূর্ণ বিবরণ, যার মধ্যে আধার, প্যান, মোবাইল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স এবং ইমেল অন্তর্ভুক্ত প্রবেশ করা বাধ্যতামূলক হবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এই নিয়মটি জারি করা হয়েছে। এরপর বলা হয়েছে যদি আপনারা এখনও পর্যন্ত কেউ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই এই মার্চ মাসের মধ্যে করিয়ে নেবেন, না হলে আপনাদের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে এবং এর ফলে বিনামূল্যে রেশন আর আপনারা কিন্তু পাবেন না। অর্থাৎ রেশন কার্ড নিয়েও নতুন এই নিয়মটি জারি করা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী গাড়ির ফিটনেসের জন্য ও বাড়তি টাকা গুনতে হবে চালকদের। দেখুন, বলা হয়েছে 8 থেকে 15 বছরের পুরনো 2 চাকার গাড়ির জন্য 1000 টাকা, 15 বছর বা তার বেশি পুরনো গাড়ির জন্য 2000 টাকা এবং ভারী যানবাহনের জন্য 7000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত মেনটেনেন্স চার্জ দিতে হতে পারে, এমনটাই সরকারের তরফে জানানো হয়েছে। তারপর বলা হয়েছে বর্তমানে গোটা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই পেমেন্ট সিস্টেম। আমরা অনেকেই এটি ব্যবহার করে থাকি। বিমা এএসবি অর্থাৎ অ্যাপ্লিকেশান সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট নামক একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে ইউপিআই এর মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে বিমা গ্রাহকরা আরও সহজেই স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করতে পারবেন বিমা প্রিমিয়াম। অর্থাৎ বিমার প্রিমিয়ামের ক্ষেত্রেও ইউপিআই এর ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে। পরের নিয়মে বলা হয়েছে আজ 1 মার্চ থেকে পরিবর্তন আসতে পারে এয়ার টারবাইন ফুয়েলের দামে। যদি এয়ার টারবাইন ফুয়েলের দাম কমে তাহলে স্বাভাবিকভাবে কিছুটা হলেও কমতে পারে বিমানের টিকিটের দাম। অর্থাৎ ফ্লাইটের টিকিটের দামও এই মার্চ মাস থেকে কমার সম্ভাবনা রয়েছে। শেষে বলা হয়েছে মোটরযান আইনের অধীনে হেলমেট পরার পাশাপাশি এর স্ট্র্যাপটি সঠিকভাবে বাঁধাও বাধ্যতামূলক। অর্থাৎ হেলমেটের যে বেল্টটা রয়েছে সেটা সঠিকভাবে বাঁধতে হবে। আমরা দেখি যে প্রায়শই লোকেরা তাড়াহুড়ো করে বা অসাবধানতার কারণে হেলমেট পরে কিন্তু স্ট্র্যাপটি পরে না, যার কারণে চালান জারি হতে পারে, এর ফলে জরিমানাও দিতে হতে পারে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যে হেলমেট পরেন সেখানে কিন্তু অবশ্যই স্ট্র্যাপটি লাগিয়ে নেবেন, অর্থাৎ যে হেলমেটের বেল্টটা আছে সেটা লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে। তো এই সমস্ত নিয়মগুলি আজ দুপুর 12টার পর থেকে গোটা দেশ জুড়ে জারি হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।